অগাস্টের শুরু থেকে বাংলাদেশে হিংসা চলছে, যাতে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। অনেক জায়গায় হিন্দুদের ঘর বাড়ি দোকানপাটকে লক্ষ্যবস্তু করে রীতিমতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর। যা নিয়ে উদ্বিগ্নের সুর শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে। তবে বাংলাদেশে নয়া সরকার তৈরির পর সেদেশের সরকার হিন্দুদের রক্ষার্থে উদ্যোগী হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফোনে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। কিন্তু কোথায় কি? সবই তো মিথ্যে প্রতিশ্রুতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের করা মামলায় হাসিনা সরকারের হিন্দু মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করল অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সরকার। আর তাতেই তাদের হিন্দুদের নিয়ে যে মানসিকতা তা পরিষ্কার হয়ে গিয়েছে। জানা যায়, আওয়ামী লীগ নেতা তথা হাসিনা জামানায় রমেশ চন্দ্র সেন ছিলেন জলসম্পদ মন্ত্রী। গত 16ই আগস্ট তিনি খেতে বসেছিলেন। এমন সময় তাকে গ্রেপ্তার করতে বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে পৌঁছায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঠাকুরগাঁও শহরে গত 16ই জুলাই সমাবেশ ডেকেছিলেন। সমাবেশের সময় শিক্ষার্থীরা শহরের চৌরাস্তার দিকে এগিয়ে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। এতে 12 পড়ুয়া আহত হয়েছিলেন। সেই হামলাতেই অভিযুক্ত রমেশ চন্দ্র সেন। ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম এই সংক্রান্ত মামলা করেছেন। জানা গিয়েছে 2009 থেকে 2014 পর্যন্ত রমেশ চন্দ্র সেন বাংলাদেশ সরকারের জলসম্পদ মন্ত্রী ছিলেন। 1997 সালের উপনির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একের পর এক নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় থাকেন। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী দেশ ছেড়ে পালান। অনেকেই আবার পালাতে গিয়ে ধরা পড়েন। হাসিনার দেশ ত্যাগের পর থেকে ঠাকুরগাঁওয়ে নিজের বাড়িতেই ছিলেন রমেশ চন্দ্র সেন। গত শুক্রবার নিজের বাড়িতে তিনি রাতে খেতে বসেছিলেন। সেই সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠানো হয় আওয়ামী লীগ নেতাকে। অন্যদিকে দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আসন্ন দুর্গাপুজোয় কমপক্ষে 2 দিনের ছুটির সুপারিশ করা হবে। হিন্দুরা যাতে নিরাপদে জন্মাষ্টমী পালন করতে পারেন সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করবে সরকার। তিনি বলেন, দুর্গাপুজোয় 2 বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? এরপরেই তাঁকে পদ থেকে সরিয়ে ফেলা হয়। তিনি সেদিন ঠিক কি বলেছিলেন চলুন শুনে নিন। দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা। ওনাদের না, সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, কিন্তু দুর্গাপূজার মণ্ডপে তো আপনার সারাদিন সকাল থেকে বিকাল থাকেন, ভালো ভালো খান। এই জন্য যাই হোক, আমি বলেছি যে 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 আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়। 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি। তো কারণ অনেকেই ঠিকই বলেছেন যে 1 দিন ছুটি হয়, তার আগের দিন যে ইস্যু হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না। আমার এটা আমার মনে হয় খুব জেনুইন, কোনো ইনজেনুইন ব্যাপার না। তো আরও যেগুলো আছে ওনারা বলছেন সেগুলো ডেফিনেটলি আমি টেক আপ উইথ দ্য ক্যাবিনেট। আমি এখানে কথা বলে ওনাদের বিকাল চা খাওয়ায় বিদায় দিলাম, তারপর ভুলে গেলাম ইট ইজ নট গোইং টু দেয়ার। এখানে ডিজি বিজিবি আছেন, হ্যাঁ, উনি আমার একদম মানে অনুতুল্য। উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে, যেটা জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজিবি যা দরকার নিরাপত্তা, একদম ডিমের নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই। নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার। যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন, আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে
রিজনাল হেডকোয়ার্টার আছে, বিজেপির রিজনাল হেডকোয়ার্টার আছে, ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন। আমি চাই না যে কোনো রকমের কোনো কী বলে থার্ড কলামিস্ট একটা 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 কিছু করুক, করে আমাদের বদনাম করুক, দেশের বদনাম করুক, সেটা ওনারাও চান না। এবং এই যে বলে যে ওইদিকে চলে যাবো, তো ওনারাও জানেন ওখানে গেলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায়, নিজের দেশের মধ্যে থাকতে চায়। আর বেশিরভাগই আমি যেটা মনে করি, এটা কোনো ধর্ম ভিত্তিক কোনো মারামারি হয় না। মারামারি হয় ওকে ভাগাই দিলে ওর জমিটা দখল করতে পারবো, এটা হলো পলিটিক্যাল লোকজন করে। পুকুর দখল করব, জমি দখল করব, আর ভিটা দখল করব। তো এইটা তো আমাদের শুধু যে মাইনরিটির প্রবলেম না, এটা তো আমাদের গরিব মানুষকে ধাক্কায় বাইর করে দেয়, জমি দখল করতেছে। এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছে, আজকে সকালে, ওনার কত কাঠা জমি ছিল ওয়ান অফ দি রিটায়ার্ড এয়ারফোর্স হাউসে, এই মাটি কাটার জন্য। বলে আমি 14 বছর আগে কিনছি, তো এখন ডেভেলপারকে দিয়ে ঘর উঠাতে গেছি, আরেকজন রাস্তা দখল করে ফেলছে, আমি এখন কিছু করতে পারছি না। তো এই দখল তো ওনাদের দখল না, দখল তো পারলে পুরো দেশ দখল করে, বাকিটা বাদ দেন। আমি ওনাদেরকে কথা দিয়েছি, বিজেপি এখানেই কথা দিয়েছে যে ওনারা যখন ওনাদের প্রোগ্রাম হবে আমাদের থেকে আগে বলবে। এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, পুরো মিনিস্ট্রি আছে। আমাদের কাজ এটা, আমাদের কাজ এখানে আর কোনো কাজ নেই। লোকজনকে সুরক্ষা দেওয়া, মানুষের যাতে সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এটা আমাদের দায়িত্ব, টু প্রোটেক্ট এভরিবডি। অগস্টের শুরু থেকেই বাংলাদেশে হিংসা চলছে, যাতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। অনেক জায়গায় হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটকে লক্ষ্যবস্তু করে রীতিমতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যা নিয়ে উদ্বেগের সুর শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে। তবে সদ্য বাংলাদেশে নয়া সরকার তৈরির পর সে দেশের সরকার হিন্দুদের রক্ষার্থে উদ্যোগী হয়েছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফোনে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। কিন্তু কোথায় কি, সবই যেন মিথ্যে প্রতিশ্রুতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের করা মামলায় হাসিনা সরকারের হিন্দু মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের সরকার। আর তাতেই হিন্দুদের নিয়ে তাদের যে মানসিকতা তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।